অচেনা একটা নাম্বার থেকে রাত 12টায় একটা মেসেজ আসে রিদিশার ফোনে। মেসেজটা ছিল, ও বউ, কেন আমার কাছে আসো না? ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? পুরো মেসেজটা পড়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল রিদিশা। এমন একটা মেসেজ তাকে কে দিল? রিদিশা এখনও ফোনের স্ক্রিনে অবাক হয়ে তাকিয়ে আছে। রিদিশার হাত কাঁপছে। সকালে ঘুম থেকে উঠে এমন একটা মেসেজ দেখবে কোনোদিন কল্পনাই করেনি। রিদিশার খুব ভয় হচ্ছে। রিদিশার মনে কৌতূহল জাগে, তাকে এই মেসেজটা কে দিল? তার নাম্বারটা পেল কোথায়? আচ্ছা, কোনো ছেলে টেলে নয় তো? ছেলের কথা মাথায় আসতেই ভয়ে শুকনো ঢোক গেল রিদিশা। তখনই নিচ থেকে রিদিশার ডাক পড়ল। ভয়ে রিদিশার হাত থেকে মোবাইল ছিটকে পড়ে গেল। রিদিশা চমকে উঠল। তারপর মোবাইল উঠিয়ে চেল্লিয়ে বলল, আসছি আম্মু। রিদিশা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে কলেজের জন্য ফ্রেশ হয়ে নিচে গেল। রিদিশার আম্মু সখিনা বেগম প্লেটে খাবার দিতে দিতে বললেন, আজ কলেজ নেই তোর? রিদিশা চেয়ার টেনে বসতে বসতে বলল, আছে তো। তাহলে যাবি কখন? এখনই বের হবো আম্মু। আচ্ছা, জলদি খেয়ে নে, বেলা তো কম হয়নি, কলেজে পৌঁছাতে বেশ খানিক সময় লাগবে। রিদিশা হ্যাঁ বলল। রিদিশা খাবার চিপুতে চিপুতে বলল, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না যে। রিয়াদ তো সেই সকালে বের হয়েছে, ওর নাকি কি কাজ আছে, এখনও বাসায় ফেরেনি ও। রিদিশা হাত মুছে রুমে চলে গেল। কলেজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামলো। তারপর বলল, আম্মু, আমি কলেজে গেলাম। রিদিশার মা বলল, সাবধানে যাস মা। ঠিক আছে, বাই। রিদিশা আর তার ফ্রেন্ডরা কলেজ মাঠে বসে আছে। বসে থাকার একমাত্র কারণ রিদিশা। কাল রাতের মেসেজের কথা রিদিশা তার বন্ধুদেরকে বলেছে। রিদিশার 3 বন্ধু, মিম, দিশা আর রিদিশা। রিদিশার ফোন হাতে নিয়ে মেসেজ পড়ছে আর দুজনে হাসছে। রিদিশার রেগে দুজনের দিকে তাকিয়ে আছে। দিশা হাসতে হাসতে বলল, ও বউ, কেন আমার কাছে আসো না? ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? রিদিশার রেগে দুজনের দিকে তাকিয়ে আছে। রিদিশার দাঁত কিরমির করে বলল, বজ্জাত মাইয়ারা, তোদের এসএমএসটা দেখানোই আমার ভুল হয়েছে। সামান্য একটা মেসেজ পড়ে কেউ এভাবে হাসে, এভাবে বলে? মিম হাসতে হাসতে বলল, সত্যি করে বল, দুলাভাইটা কে? রিদিশা চোখ বড় বড় করে বলে, দুলাভাই? এই দুলাভাই আবার কেডা? ঢং করো আপা। দেখ, মেজাজ খারাপ করিস না। এমনিতেই সকালে মেজাজটা দেখে আমার পরাণ পাখিটা ফুরুত করে উড়ে যাচ্ছিল। অনেক কষ্টে ফিরিয়ে এনেছি। এখন যেটুকু পরাণ আছে সেটুকু তোরা নিস না ভাই। আপা, কী সব বলছিস? যাই হোক, পোলাটা কে, কী করে, কোথায় থাকে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। রিদিশা নাক মুখ কুঁচকে বলে, খবরদার, যে হই হোক গে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি এই মেসেজের মালিককেও খুঁজে বের করতে চাই না। এসব ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। তাই দয়া করে তোরা প্লিজ এমন কিছু করিস না। মিম বলল, কিন্তু দোস্ত, আমাদের জানতে হবে না মেসেজটা কি কেউ ইচ্ছে করে দিয়েছে নাকি ভুল করে তোর নাম্বারে চলে এসেছে? রিদিশা একটু ভেবে বলল, তুই কথাটা ঠিক বলেছিস, কিন্তু আমার সাহস হচ্ছে না। এসব ছেলেদের কেস থেকে আমি সবসময় দূরে থাকি। সে তো আমরাও জানি, বাট তোর উচিত একবার ফোন দেওয়া। রিদিশা ইনোসেন্ট ফেস করে বলে, ফোন দিতে হবে, না দিলে হবে না। দিশা দুষ্টু হেসে বলল, দিতেই হবে, না দিলে হবে না। আমার তো তর্স হয়েছে না ভাই, কখন দুলাভাইয়ের ভয়েসটা শুনবো। দিশার কথা শুনে রিদিশা চোখ ছোট ছোট করে বলে, ধর ছেলেটা বিবাহিত, তার বউ বাচ্চা কাচ্চা সব আছে, তখন তোরা কি করবি? মুহূর্তেই দুজনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দুজনের ফেস দেখে রিদিশা উচ্চস্বরে হেসে বলল। মিম আর দিশা মন খারাপ করে বলে, দেখিস এমনটা হবে না, ছেলেটার বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি। রিদিশা দুজনকে আর একটু ঘেঁটে দেওয়ার জন্য বলল, ওকে, তোদের কথাই মেনে নিলাম, ছেলেটার বিয়ে হয়নি, বউ বাচ্চা কিছু নেই। কিন্তু ওই ব্যক্তি যদি ছেলে না হয়ে কোনো মেয়ে হয় তখন? দিশা চিল্লিয়ে বলে ওঠে, ওরে গাধীরে, এ কেন কোনো বেডি হতে যাবে? এ যদি কোনো বেডি মানুষ হতো তাহলে কি তোকে বউ বলতো?
মায়াডা তো বউ সম্বোধন করবে কোন দুঃখে? দিশার কথায় রিদিশার মুখটা চুপসে গেল। কথা বলার জন্য আর কিছু খুঁজে পেল না। দুই বান্ধবীর জোরাজুরিতে রিদিশাকে অগত্যা কল দিতে হলো সেই আগন্তুক ব্যক্তিকে। ফোন রিং হচ্ছে। রিদিশার অজানা ভয়ে বুক ধরফর করছে। রিদিশা খুব নার্ভাস হয়ে গেল। তখনই কলটা রিসিভ হয়। আর ও বউ। পুরুষালী কণ্ঠস্বরে ও বউ ডাক শুনে চমকে উঠল রিদিশা। শুধু রিদিশা নয়, তার সাথে থাকা দুজনও চমকে উঠেছে। রিদিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু যে বলবে সেটারও পারছে না। পাশ থেকে দুজনেই রিদিশাকে খোঁচাচ্ছে কিছু বলার জন্য। রিদিশা চুপ করে আছে। অনেক কষ্টে গলাটা ভিজিয়ে নিয়ে বলল, কে আপনি? আমাকে কেন বউ সম্বোধন করছেন? ফোনের ওপাশের মানুষটা মুচকি হেসে বলল, আমি তোমার জামাই গো বউ। বউ হয়ে তুমি তোমার জামাইকে চিনতে পারছো না? ভেরি ব্যাড লাক বউ। রিদিশা বারংবার চমকাচ্ছে। এভাবে অজানা অজানা একটা ছেলে তাকে বউ সম্বোধন করাই খুব অস্বস্তিতে পড়ে যায় রিদিশা। রিদিশা বেশ কিছুক্ষণ সময় চুপ করে থাকলো। আসলে কথা বলার সাহস পাচ্ছে না। রিদিশা এতক্ষণে এতটুকু বুঝতে পেরেছে যে ছেলেটার মুখে কিছু আটকায় না, লাগামহীন কথা বলে। রিদিশা চুপ করে থাকায় ছেলেটা বলল, ও বউ, রাগ করো না। আমি তোমার একটা মাত্র জামাই। তুমি রাগ করলে আমার ভালো লাগে না। রিদিশার খুব রাগ হলো। এভাবে অচেনা একটা ছেলে তাকে অহেতুক কথা বলছে, আর সে চুপচাপ শুনছে। বিষয়টা মোটেও ঠিক হচ্ছে না। তাই রিদিশা মুখের রাগের ছাপ ফেলে কাঠ গলায় বলল, শুনুন, আপনার এসব কথা শোনার লেগে আমি কল দিইনি। আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন মেয়ে নই। তাই এমন বাজে কথা আমায় বলবেন না। আপনার অহেতুক কথা শোনার সময় আমার নেই। বলে দম নেই রিদিশা। রিদিশার কথা শুনে ফোনের ওপাশের ছেলেটা হাসলো। তারপর বলল, আচ্ছা তাহলে তুমি আমায় কেন ফোন করেছ? তোমার যদি ইচ্ছেই না হয় তাহলে ফোন কেন করলে বউ? রিদিশার রাগী কণ্ঠে বলল, আপনি আবার আমায় বউ বলছেন? বউকে বউ বলবো না তো বোন বলবো নাকি? রিদিশা বলল, কল রাখেন। আপনার ফালতু কথা শোনার মোটেও ইচ্ছে করছে না। অসভ্য মানুষ আপনি। ছেলেটা আর একটু ন্যাকামি করে বলে, এইভাবে বলতে নেই বউ, আমি কিন্তু কষ্ট পাবো। জামাইকে কেউ ফালতু অসভ্য বলে? এসব বলতে নেই শোনা বউ। রাগে তরতর করে কাঁপছে রিদিশা। চোখ রাঙিয়ে মিম আর দিয়ার দিকে তাকাই। দুজনে ভয় পেয়ে গেল। কানে ধরে আস্তে করে সরি বলল দুজনে। কিন্তু এতে রিদিশার রাগ কমলো বই বাড়ল। তখনই ফোনের ওপাশে ছেলেটা গেয়ে উঠল। হঠাৎ গান শুনে থমকে গেল রিদিশা। ছেলেটার কণ্ঠস্বর জাস্ট অস্থির। এত সুন্দর করে কেউ গাইতে পারে? রিদিশার ছেলেটার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যায় রিদিশা। কিন্তু যখনই তার হুঁশ ফেরে তখনই চিল্লিয়ে ওঠে, বলে, ইউ অসভ্য, ফোন রাখ। আর কোনো দিন আমার ফোনে কল দিবি না শালা। যদি ফোন দিস তাহলে তোর খবর আছে। আমি অন্যের ফিয়ন্সি, আমাকে আর কখনোই ফোন দিবেন না। আমাকে যদি আর ডিস্টার্ব করিস তাহলে কিন্তু। বলে কল কেটে দেয় রিদিশা। রিদিশার রেগে ঘাসের উপর ফোন আঁচড় মেরে দেয়। রিদিশার রাগ দেখে তার দুই বান্ধবী খুব ভয় পেয়ে যায়। সাধারণত রিদিশা এত রেগে যায় না। মিম অনেকটা সাহস নিয়ে বলল, বোন শান্ত হ। রিদিশা রেগে তাকালো। মিম ভয়ে শুকনো ডিগ গিলল। দিশা ভয়ে কিছু বলছে না। তাদের জন্যই তো রিদিশা কল দিল, নইলে তো কখনোই কল দিত না। রিদিশা দুজনকে ধমকে বলল, তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য এটা হলো। তোদের কথা শুনে আমি ফোন দিলাম, আর ছেলেটা আমায় কী সব ফালতু কথা বলল। চেনে না জানে না অচেনা একটা মেয়েকে নিজের বউ না পড়কে দাবি করেছে। এটা কখনো মেনে নেওয়া যায়? আর আমাকে কেন সে নিজের বউ বলে দাবি করবে? আমি অন্য কারোর বউ হব? আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে। সেখানে এমন একটা ফালতু ছেলের কথা শোনার কোনো মানেই হয় না। বেয়াদব পোলা, তোরে সামনে পেলে মেরে ঠ্যাং ভেঙে দিতাম। দিশা রিদিশার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স দোস্ত,
এত হাইপার হোস না। নিশ্চয় ছেলেটা তোর সাথে প্র্যাঙ্ক করেছে। ছেলেটার কত কথা শুনে কি তোর মনে হলো সে সিরিয়াস ছিল? আমার তো তেমন মনে হলো না। সে দিব্যি হেসে হেসে তোর সাথে মজা নিচ্ছিল। তাই আমি বলবো এই টপিক বাদ দে, ভুলে যা। পাশ থেকে মিম ফুটফট করে বলে ওঠে, কিন্তু ছেলেটার গানটা কিন্তু জোশ ছিল। হৃদিশা মিমের দিকে চোখ রাঙিয়ে তাকালে মিম বোকা হেসে বলল, আরে না, আমি তো এমনি বলছিলাম। ছেলেটার কণ্ঠ জঘন্য, বিচ্ছিরি। মিমের কথায় দিশা উচ্চস্বরে হেসে উঠল, সাথে হৃদিশাও ভুল। এভাবে তিন বান্ধবী হেসে উঠল। হৃদিশার রাগ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিশা। হৃদিশার রাগ যে এত সহজে পড়ে যাবে ভাবিনি। মিমের একটা বোকা কথা শুনে যে হৃদিশার মন ভালো হয়ে যাবে কখনোই ভাবেনি দিশা। হৃদিশা বাসায় ফেরার পরপরই তার মা এসে জানায় আজ তাদের বিয়ে। দুই পরিবার মিলে ঠিক করেছে নাকি আজ সন্ধ্যায় খুব ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন হবে। সবটা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায় হৃদিশা। এত শীঘ্রই তাকে অন্যের ঘরে চলে যেতে হবে? হৃদিশার রুমে এসে বসে ভেবেই বলেছে, তাদের বিয়েটা ঠিক হয় কয়েক মাস আগে। ছেলের পরিবারের সবাইকে দেখলেও হৃদিশা এখনও সেই ছেলেকে দেখেনি। না ছেলেটা সামনে আসছে, না তো তার সাথে হৃদিশার কোনো কথা হয়েছে। যার সাথে হৃদিশা সারাটা জীবন কাটাবে তাকেই এখনও দেখেনি। হৃদিশার অনেক ইচ্ছে হয়েছিল বিয়ের আগে ছেলেটার সাথে দেখা করবে, কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারেনি। একবার ভাইকে বলেছিল, তখন তার ভাই জানায় ছেলে নাকি দেখা করবে না, একেবারে বিয়ের দিন সামনাসামনি দেখা করবে। শুনে অবাক হলেও কিছু বলেনি হৃদিশা। রিয়াদ বলেছিল ছেলেটা নাকি দেখতে খুব হ্যান্ডসাম, ভালো চাকরি করে, সুখী পরিবার। হৃদিশার হাজারো কল্পনা জল্পনার মধ্যে রুমে ঢোকে রিয়াদ। বোনকে গভীর ভাবনায় মগ্ন দেখে পাশে এসে বসে। হৃদিশা খেয়াল করল না। রিয়াদ হুট করে হৃদিশার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে ওঠে। হৃদিশা ভয়ে চিৎকার করে ওঠে, আর রিয়াদ হাসতে লাগলো। হৃদিশা ভয়ে কাঁদতে লাগলো। বিছানায় ভাই দেখে রেগে চিল্লিয়ে বলল, তুই তুই আমায় ভয় দিলি ভাইয়া? রিয়াদ পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, ভিতুর ডিম, আমার বোন একটা ভিতুর ডিম। নিজে ভয় দেখিয়ে এখন আমায় নিতুর ভয় বলছিস? লজ্জা করছে না? কিসের লজ্জা? আমি ভয় দেবো আর তুই ভয় পাবি বা কেন? হৃদিশা কিছু বলল না, চুপ করে ভাইয়ের পাশে বসল। রিয়াদ বুঝতে পারে তার বোনের মন খারাপ। কেন খারাপ সেটাও বুঝতে পারছে। হৃদিশা ভাইয়ের কাঁধে মাথা রাখল। রিয়াদ পরম যত্নে বোনকে আগলে নিল। রিয়াদ বলল, মন খারাপ? সব ঠিক হয়ে যাবে। হৃদিশা ঢুকরে কেঁদে উঠে বলল, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো ভাইয়া? রিয়াদ বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, তুই কাঁদলে আমাদেরও খুব কষ্ট হয়। হৃদিশা চোখের পানি মুছে বলে, ভাইয়া বিয়েটা ভেঙে দিলে হয় না? ধুর পাগলি, এমন কথা বলতে আছে? প্রত্যেক মেয়েকে বিয়ে করে অন্যের ঘরে যেতেই হবে, এটাই যে প্রকৃতির নিয়ম। হৃদিশার মনটা আরও খারাপ হয়ে যায়। বাবা ছাড়া মা আর ভাই তাকে বড় করে তুলেছে। আজ সেই মা ভাইদের ছেড়ে তাকে চলে যেতে হবে, ভাবতে বুক কেঁপে ওঠে হৃদিশার। কনের সাজে বসে আছে হৃদিশা, তার পাশে বসে আছে তার সদ্য বিয়ে করা স্বামী। হৃদিশা এখনও তার স্বামীর মুখ দেখেনি। আজ থেকে অচেনা একটা পুরুষের সাথে তাকে থাকতে হবে ভেবেই গলা বুক শুকিয়ে যাচ্ছে। হৃদিশার পাশ থেকে ফিসফিস করে উচ্চারিত হলো, বউ, ও বউ। হৃদিশা চমকে উঠল, চকিত দৃষ্টিতে পাশ ফিরে তাকালো। তারপরে পাশে তার বিয়ে করা স্বামী হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। হৃদিশা চোখ নামিয়ে নেই। দেখতে দেখতে হৃদিশার বিদায়ের সময় হয়ে যায়। বিদায়ের সময় হৃদিশার মেকি কান্না। মা ভাই বান্ধবীদের জড়িয়ে ধরে খুব কেঁদেছে।
ফুলে সজ্জিত খাটে বসে আছে রিদিশা, অপেক্ষা করছে স্বামী নামক মানুষটার জন্য। অবশেষে রিদিশার অপেক্ষার পালা শেষ করে রুমে প্রবেশ করেছে। পুরুষটা যত এগিয়ে আসছে রিদিশার বুক ধরফর তত বেড়ে যাচ্ছে। মনে অজানা ভয় রিদিশার ভয়ের কারণ। নাম শুনেছে ছেলেটার নাম আয়ান। আয়ান ধীর পায়ে রিদিশার নিকটে এসে দাঁড়ায়। রিদিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে বাধা দেয় আয়মান। রিদিশা মাথা নিচু করে রয়। আয়ান মুচকি হেসে উত্তর দেয়, ও বউ। রিদিশা আবারও চমকালো, চকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি? আয়ান মাথা ঝুঁকিয়ে মুচকি হাসে। রিদিশা বুঝে গেল এই সেই লোক যে তাকে SMS ফোন দিয়ে জ্বালিয়েছে। রিদিশা মুখ নিচু করে মুচকি হাসল, যা দেখে আয়ান বলল, হাসলে তোমায় দারুণ লাগে বউ। আয়ানের বউ ডাকটা শুনে বিমোহিত হয় রিদিশা। আয়ানের ডাকে যেন মাদকতা আছে। আয়ান বলল, বউ আসো, কয়টা ছবি তুলি। আয়ানকে এত স্বাভাবিক দেখে মনে মনে ভালো লাগে তার, কিন্তু সে তো স্বাভাবিক হতে পারছে না। আয়ান রিদিশাকে জড়িয়ে ধরে বেশ কিছু ছবি তুলল, তারপর বলল, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে একসাথে গল্প করব, আর তোমায় গানও শোনাবো। রিদিশা মৃদু হেসে ফ্রেশ হতে চলে গেল। এর মধ্যে আয়ানও ফ্রেশ হয়ে নিল। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন। রিদিশা জড়তা নিয়ে মুখে করল, প্রশ্ন করল, আপনি আমার সাথে আগে কেন দেখা করতে চান নাই আয়ান? আয়ান মুচকি হেসে বলল, আমি চেয়েছিলাম বিয়ের দিন আমাদের প্রথম দেখা হোক। ও তাহলে এই যে ফোনে মেসেজ, তারপর কলে গান শোনাবো, এগুলো কি ছিল? তোমাকে জ্বালানো। সরি আয়ান। কেন? আসলে সকালে আপনাকে তুই তুকারি করে বলেছিলাম, তখন খুব রাগ হয়েছিল, তাই আর কি। ইটস ওকে মাই ডিয়ার বউ, আমি কিছু মনে করি নাই। আচ্ছা তাহলে তোমায় এখন একটা গান শোনাই, যেটা তুমি ফোনে শুনে মুগ্ধ হয়েছিলে। এখন তুমি সরাসরি শুনে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকো, তাতেই আমি বেশ খুশি। আয়ানের কথা শুনে হাসল রিদিশা। আয়ান গিটার এনে গাইতে শুরু করে। রিদিশা পুরো গানটা মুগ্ধ হয়ে শোনে, আর আয়ানও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। একে অপরের দিকে দুজন গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। বন্ধুরা, আজকের গল্পের নাম ও বউ, লিখেছেন সোনিয়া তাবাসসুম অনি।